এই যে মাস চলে যেতেছে, তারপরেই আসবে রজব, যেই মাসের ভিতরে আল্লাহ নিজে আবেদন করছে গুনাহ করো না, 4 মাস গুনাহ করো না, 4 মাস গুনার আবেদন, গুনাহ করো না, উম্মতে মুহাম্মদী গুনাহ করো না। আমরা তো খালি আঙ্গুল অন্যের উপরে উঠাই, ভাবি কাফের মুশরিক বেড়ে গেছে এই জন্য দুনিয়ার এই অবস্থা, ঠিক না? না না না, ওদের আমলের প্রভাব মাথার উপরে ওঠে না, আর আমাদের আমলের প্রভাব আরশ পর্যন্ত যায় ঠেকে। নেক যখন করে তো আরশ পর্যন্ত যায় ঠেকে, আবার গুনাহ করলেও সমস্ত জগৎ কাঁপায় দেয়। আমাদেরটারই প্রতিক্রিয়া হয়, ওদেরটা কোনো প্রতিক্রিয়া হয় না। ওদেরকে তো বলাই আছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, অল্প কয়েকদিন ফুর্তি করার মতো করে নাও, কেন তারপরে তো আর তোমার ফুর্তি করার কোনো সুযোগ হবে না। আর মুসলমানকে বলছে একটু সবর করে নাও, ফাসবির, একটু সবর করো। একটু আল্লাহর জন্য সবর করো, তোমার ফুর্তি আসতেছে, সারা জীবন ফুর্তি করবা, ফুর্তি ফুর্তি, মজই মজ, সুখই সুখ। ওটা ফুর্তির জগৎ বানায় রাখছেন আল্লাহ, ফুর্তি করবে। কোনো ফুর্তির নিষেধ নাই, মা তাস্তাহি, যেমন ফুর্তি করতে মন চাবে এমন করবে। তোমার মনের বিরুদ্ধে কোনো আমরা যাব না, তোমার মন মতো হবে। এই জন্য বুদ্ধিমানের পরিচয় দিই, এই জন্য শিখা উচিত, শিখা উচিত। একটা কথা বোঝানোর জন্য বলতেছি, যদি বোঝেন তাইলে, কিন্তু ভাবতে হবে, তাইলে বুঝে আসবে। আর আল্লাহ বলল বলা মানি 40 নাকি, আল্লাহ 40 নাকি কমসে কম। বড়টা বললাম না, ছোটটা বললাম। আল্লাহ বললে যদি 100 বার আল্লাহ হয় ডেলি, কত? 4000 নাকি, ঠিক না? কি 50টা গুনার নাম বলতে পারবেন? 400 গুনাহ করবেন তো দূরের কথা। একজনও তো গুনার উপরে পিএইচডি এলাহানে নাই যে 50টা গুনার নাম বলতে পারবে। তাইলে ওরে গুনার উপরে পিএইচডি সার্টিফিকেট দিয়ে দেবো। 50টা গুনার নামও তো বলতে পারবেন না, পারবেন? রে পারবি? কলেজে পুরো 50টা গুনার নাম করতে, 50টা গুনার নামও তো জানে না, 400 গুনাহ করবে কোত্থেকা? অভ্যাস করতে হবে, অভ্যাস। সময়ের মূল্য দেওয়া তো প্রত্যেক বুদ্ধিমানের কাজ। যে নিজেকে বুদ্ধিমান ভাবে যে আল্লাহ আমাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, ন্যূনতম বিবেকও যদি থাকে, বুদ্ধি যদি থাকে, বিদ্যা যদি থাকে, তো তার কাজ ছিল সময়কে মূল্য দেওয়া বা সময়কে মূল্যায়ন করা। এটা বুদ্ধিমানের সবচেয়ে বড় কাজ ছিল। এই জন্যই আল্লাহ সময়কে মূল্যবান বানাইছেন। সময়ের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রসুলের কাছে বড় মূল্যবান। এই জন্য দিক নির্দেশনা দিয়েছেন,
সময়ের কোনো মুহূর্তেই যেন গাফলতের ভিতরে না কাটে, উদাসীনতার ভিতরে না কাটে। এই জন্য আল্লাহ রসুল দোয়াও করতেন যে আল্লাহ আমার সময়টা যেন গাফলতের ভিতরে না কাটে, উদাসীনতার ভিতরে না কাটে, অলসতার ভিতরে না কাটে। আর উম্মতকে বড় সতর্ক করছেন যে সময়টা যেন গাফলতের ভিতরে না কাটে। ব্যস্ততা ব্যতীত যেই সময়টাই বাঁচে, এমনকি ব্যস্ততা যদি হাতে থাকে তো মুখ যেন উদাসীনতার ভিতরে না থাকে। ব্যস্ততা যদি মুখের ভিতরে থাকে তো বাকি অঙ্গ যেন উদাসীনতার ভিতরে না থাকে। না, উদাসীনতা মানুষের জন্য বিরাট বড় একটা লানত। আর যুক্তিতে এটাই বোঝা যায়, কেননা জীবনের সময়টা কারো জন্য অপেক্ষা করে নাই, কারো জন্য অপেক্ষা করবে না। মানুষ সময়ের জন্য অপেক্ষা করে যে এই সময়টা কখন আসবে, ওই সময়টা কখন আসবে, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। সে আসে, আবার তার গতিতে সে অতিবাহিত হয়ে যায়। এই জন্য সবচেয়ে বড় বুদ্ধিমানের পরিচয় যে সময়কে মূল্যায়ন করে। আর এটা আমাদের কথা না, সময়টা যিনি তৈরি করছেন ওনার কথা। সময়টা আল্লাহ তৈরি করছেন। এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে যে সূর্য উঠা আর ডুবা, রাত্র দিন আসা, এটা তোমাদের সময়ের হিসাবের জন্য। তো সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধির পরিচয় উনি দিল যে সময়ের মূল্যায়ন করল। এই জন্য আল্লাহ সময়গুলাকে বড় মূল্যবান বানাইছেন। সময়গুলা মূল্য দিয়ে ভরা। একটা মুহূর্ত এরকম নাই যে মুহূর্তটার মূল্য আল্লাহ না দিয়েছেন, মূল্য নির্ধারণ না করছেন। এরকম একটা দিন নাই, এরকম একটা মাস নাই, এরকম একটা সপ্তাহ নাই, এরকম একটা শ্বাস নাই যে আল্লাহ মূল্যায়ন না করছেন। এই জন্য সময়টাকে মূল্যবান বানানোর জন্য, মূল্যায়িত করার জন্য প্রত্যেকটা মুহূর্তের কোনো না কোনো আমল দিছেন, তরতিব দিছেন, পদ্ধতি দিছেন। পেশাব পায়খানা থেকে নিয়া, ঘুম থেকে সজাগ হওয়া নিয়া, ঘরে ঢুকা বাহির হওয়া, এরকম কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রের ভিতরে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো আমল না আসে। আর আমলটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে সময়টা যেন মূল্যায়িত হয়। আর মূল্যগুলো এরকম যে মূল্যায়ন করলো, মূল্যটা এরকম যে তাক লাগানো মূল্য। মানুষ তো ঘন্টা বেসিস বেতন দেয়, দুনিয়ার বহুত দেশে আছে ঘন্টা হিসাবে স্যালারি। 1 ঘন্টায় আর কয় টাকা স্যালারি হয়? যে দেশে ডলারে দেয়, কয় ডলার দেয়? কিন্তু আল্লাহ কিন্তু মূল্য দেয় তাক লাগায়া। যে মূল্যটা দেয় ওটা তাক লাগায়া দেয়। সুবহানাল্লাহ বললে সৌরজগতের অর্ধেক বোঝা যায়। এর চেয়ে বড় তাক লাগানো কি হতে পারে?
হ্যাঁ, ওই ব্যক্তির জন্য যে এটা বোঝে, আর যে বোঝে না সে সারাদিন বকতে বকতে সময় কাটায় দিবে। কত মানুষই তো আছে ঘুমের থেকে ওইটা বকা শুরু করে একবারে ঘুম পর্যন্ত বকতেই থাকে। হাজারো মানুষ পাওয়া যাবে, লাখো কোটি মানুষ পাওয়া যাবে, সারাদিন বকতে থাকে। আবার অনেক কম লোক পাওয়া যাবে, আছে কিছু লোক, নাই যে এরকম না, যে ঘুমের থেকে উঠা দোয়া কালাম জিকির জিক্র তেলাওয়াত তসবিহ তাহলিল সারাদিন মুখ এটার ভিতরে লাগায় রাখে, এটাও পাওয়া যাবে। কিন্তু প্রথমটার সংখ্যা বেশি, সারাদিন বকবক করতে থাকে। যতবার সারাদিন বকবক করে অতবার তসবিহ তাহলিল পড়লে বহুত আগে কুতুব হয়ে যেত। বহুত আগে নিজের ঠিকানা জান্নাত দুনিয়ায় বসা দেখা নিত। তো যেটা বুঝাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক, বুঝে আসাটা হলো জরুরি। যে সময়ের মূল্যায়ন করা, আর এটা বুদ্ধিমানের সবচেয়ে বড় কাজ, এর চেয়ে বড় কোনো কাজ নাই। এর চেয়ে বড় কোনো কাজই নেই যে সময়টাকে মূল্যায়ন করা, সময়টাকে দামি বানানো। এটা হলো বুদ্ধিমানের সবচেয়ে বড় কাজ। আর তখনই সে বুদ্ধিমান হয়, মানুষের কাছে হোক আর না হোক, কিন্তু বুদ্ধি যিনি দিছেন ওনার কাছে হয়, ওনার কাছে প্রশংসার পাত্র হয়। আর হাজারো মানুষের প্রশংসা আল্লাহ করছেন, কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ মানুষকে, দুনিয়ার মানুষকে বিজ্ঞানী বলে, আর আল্লাহ একদলকে বিজ্ঞানী বলে, উলাইকা উলুল আলবাব। এরাই সবচেয়ে বড় বিজ্ঞানী, এরাই সবচেয়ে বড় বুদ্ধিমান। হাদিসে এদেরকেই বলছে আল কাইয়িস, এরাই বড় বুদ্ধিমান, যে সময়টাকে মূল্যায়ন করছে। না, সময়টা মূল্য দিয়ে ভরা। আর হিসাব কিতাব তো এটারই হবে। সবচেয়ে বড় নেয়ামত হলো সময়, হায়াতটা বড় নেয়ামত। নাইলে মানুষ হায়াতের বিনিময়ে, জীবনের বিনিময়ে সম্পত্তি মানুষের হাতে উঠাইয়া দিতেন না, টাকা পয়সার গাঠটি দিয়া দিতেন না। মানুষ বইলা বেড়ায় সব লয়া যাও, আমারে ছেড়া দাও, আমারে জানটা বাঁচাও। কেন বলে? সময়ের দাম অনেক, হায়াতের দাম অনেক। কিন্তু আফসোস তো এটাই, ভাবে কয়জন? সময়টা যে মূল্যায়ন করতে হবে, আর এটাই বুদ্ধির পরিচয়। এটা যে বুদ্ধির পরিচয়। এই জন্য ইংরাজিতে একটা অক্ষর আছে, একটা সংখ্যা আছে, এটারে খাড়া করে দেখলে একরকম দেখা যায়, উল্টায় দেখলে আরেক রকম দেখা যায়। ওটা হলো 9। খাড়া করে দেখবেন 9 দেখা যায়, উল্টায় দেখবেন 6 দেখা যায়। মানুষ তো এটারে বুদ্ধিমান মনে করে যে 6 রে খাড়া করে 9 দেখাইতে পারছে, আর 9 রে উল্টায় 6 দেখাইতে পারছে। মানুষ এটাকে বুদ্ধিমান মনে করে। বিবেক নষ্ট হইলে এতটুক নষ্ট হওয়ার কথা না।
ইলিশ মাছ কিছু মাছ আছে পচা গেলে ঘাটা বানায় খাওয়া যায়, যায় না? পাতা পাওয়া যায় আমাদের দেশে, লেবু পাতা কিছু পাতা আছে, ওটা দিয়া ঘাটা বানাইলে ওটা খায়ও মজা পাওয়া যায়। আঙ্গুল চুষা চুষা খায়। তো এরকম নষ্ট হওয়ার তো কথা না। যে দুনিয়ায় বুদ্ধিমান পরিচিত হলো, এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই মানুষগুলা দেখলে কানতে মনে চায় যে দুনিয়ার বিনিময়ে আখিরাতকে নষ্ট করে। বুঝে তো আসবে অবশ্যই, কেননা কোরআন তো মিথ্যা হইতে পারে না, ওটা তো চিরসত্য। বুঝে একদিন আসবে, ওই দিন বুঝ তো কোনো কাজে দিবে না। আজকে তো বুঝে আসার পর একটা চিৎকারও কাজে দিবে, তওবাও কাজে দিবে, আল্লাহ বইলা চিৎকার দিলেও কাজে দিবে, জীবন চেঞ্জ হয়ে যাবে। গুনাহ খাতা মাফ হওয়ার ওয়াদা আছে, কিন্তু কালকে চিৎকার দিলে তো কিছুই হবে না। বরং বেশি চিৎকার দিলে কোরআন এটাও বলে দিছে, ক্বালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, মুখে সিল মাইরা দিবে যাতে চিৎকার না দিতে পারে। মেডিসিন খালি আমাদের কাছেই আছে, আল্লাহর কাছে নাই না? সব দিয়া খালি হয়ে গেছে, না বয়স হওয়ার কারণে বুড়া হয়ে গেছে, দীর্ঘদিন থাকার কারণে সবকিছু লোপ পাওয়া গেছে? এরকমই তো মনে হয়। যদি সবটাই না হয় তাহলে উদাসীন কেন? তাহলে ভাবি না কেন? বুদ্ধিমানের পরিচয় দেই না কেন? তাহলে তো বুদ্ধিমানের পরিচয় দেওয়ার কথা, সময়কে মূল্যায়ন করা। সময়টাই তো জীবনের আসল, এটাকে মূল্যায়ন করা উচিত তো ছিল বুদ্ধিমানের পরিচয় দেওয়া। কেননা বোকাদেরকে একভাবে উঠাবে, বুদ্ধিমানদেরকে আরেকভাবে উঠাবে। বোকাদের জন্য স্বাগতম একরকম, বুদ্ধিমানের জন্য স্বাগতম আরেক রকম। সব তো সুস্পষ্ট ভাগে ভাগে বলা আছে, বুদ্ধিমানরে কিভাবে উঠাবে, বোকাদেরকে কিভাবে উঠাবে, সব তো বলা আছে। না বলতেন, লুকায় রাখতেন, আমা হুয়া আলাল গায়বি বিদানিন, সবই তো প্রকাশ করে দিলেন। উদাহরণ দিয়া 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 বুঝাইলেন, লজিকলি বুঝাইলেন, যাতে আকলে ধরে। এত বেশিও দেন নাই যে আকলের পরিধির বাইরে চলে যায়, এত ক্ষুদ্রও দেন নাই যে আকলে বোঝা যায় না। ক্ষুদ্র জিনিস আকলে বোঝা যায় না। মাইক্রোস্কোপ নিয়ে আসলে না দেখা যেত যে এইখানে ওয়েদারের ভিতরে কি আছে। হাজারো বালুর কণা আছে, হাজারো জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে। তো মাইক্রোস্কোপ আনলে দেখা যেত যে এটা কি আছে, এটা তো আকলে ধরে না। তো সবই তো সীমানার ভিতরে রাখলেন, সীমানার বাহিরে তো কিছু করলেন না। হুকুমও তো সীমানার বাহিরে দেন নাই, নাইলে কোরআন কেন বলবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা? সীমানার বাহিরে তো কিছু হুকুম দেই নাই। সবকিছু তো পরিধির ভিতরে রাখলেন, তারপরও বুদ্ধির পরিচয় দেই না তো দেই না কেন? বলবেন ধোকার কারণে। ধোকাটা যদি না রাখতো তাহলে দিতে পারতাম।
প্রশ্ন তো একটু ডাইন বাম করে করলেই প্রশ্ন হয়, সোজাসুজি করলে তো আর প্রশ্ন হয় না। প্রশ্ন কাকে বলে? একটু ডাইন বাম করেই তো করে। কি মনে হয় ক্লাস 5 পর্যন্ত পড়েন নাই? প্রশ্ন তো একটু ডাইন বাম করেই করে, ঠিক না? নাহলে পরীক্ষা হয় নাকি? আল্লাহ তো এটা পরীক্ষার জন্য দিছেন। পেট না থাকলে সারাদিন আল্লাহর সামনে পড়া থাকতাম, এটাও ধোঁকা। এটা সবচেয়ে বড় ধোঁকা। বিবি বাল বাচ্চা না থাকলে পড়া থাকতাম। পড়া থাকতেন আমিও মানি, কিন্তু দাম কম পাইতেন। দাম কি কন? দাম কম পাইতাম। কয়লার ভিতরেই কিন্তু হীরা হয়। কয়লার কেজি 100 টাকা, হীরার কেজি 50 টাকা, ঠিক না? কত নাহলে 150 টাকাই হইব। পরীক্ষা তো এটার নামই। এই জন্যই তো দামগুলো এরকম রাখছেন, উঁচা উঁচা মোটা মোটা দাম রাখছেন। এরকম দাম রাখছেন যেটা না ধারণা করতো মাঝে মাঝে কেমন জানি লাগে যে এতটুক শব্দের উপরে এত সওয়াব কেন দিবে। ঠিক না? আল্লাহ এটাই বুঝায় যে হীরা না চিনলে তো কাছেই মনে হয় কাচ, ঠিক না? হীরা তো দেখতে কাচের মতোই সাদা, ঠিক না? তো হীরা না চিনলে তো কাছেই মনে হয়, ঠিক না? কি সোনা না চিনলে পিতল দিয়েও ধোকা খায়, ঠিক না? না খায় না মানুষ? ইমিটেশন দিয়েও তো ধোকা খায়। ঢাকা শহরে খুঁজলে কত মহিলা পাওয়া যাইব, রিক্সাওয়ালারা ধোকা দিয়ে ইমিটেশন দিয়ে চলে গেছে। হ্যাঁ, কি কত ভালো ভালো পুরুষ ধোকা খাওয়া যায়। কয়েকদিন আগে চলছিল না পিলার লয়া, কি মনে হয় মনে নেই? জমিনের পিলার লয়া চলছিল না খুব, কত ভালো ভালো মানুষ ধোকা খেয়ে গেছে, কোটি কোটি টাকা ধোকা খেয়ে গেছে। এখন কারো কাছে বলতেও পারে না, কেননা বললেও ঘরেও বলতে পারে না, ঘরে বললেও ঝাড়ু দিবে। বলবো আমাকে সামনে তো বড় বাপ দেখাও, নিজেরে খুব মনে করো। এত বোকা তুমি, আগে জানলে তো সংসারই হইতো না। যে তুমি এত চালাক। তো কত মানুষ ধোকা খেয়ে গেছে এই পর্যন্ত, না খায় নাই? হাজারো মানুষ ধোকা খেয়ে গেছে। তো সময়ের মূল্য যে দিল সেই বুদ্ধিমান। যদিও ভাবতে কষ্ট লাগে যে এতটুকুর উপরে এতটি বিনিময়, তুমি চিনবাটা কি? তুমি চিনলে না, চিনলে বলতা ঠিকই আছে। চিনলে বলতা ঠিকই আছে। আল্লাহ বললে যেই সওয়াব মিলে, ওটা যে আল্লাহ চিনছে ও বলবে ঠিকই আছে। হ্যাঁ, আল্লাহ হিসাবে এতটুকুই পাওয়া সমুচীন, যোগ্য। কেন? আল্লাহর নাম নিছে। কার নাম? আল্লাহর নাম নিছে। সুবহান আল্লাহ, এটা আল্লাহর নাম নিছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নাম নিছে। তো ওনার নামের উপরে যা দিছে এটাও একদিক দিয়ে লজিকলি তাকাইলে দেখা যায় কমই হয়েছে, কিন্তু মাঝে মাঝে বিবেক বলে 2 সেকেন্ডে এত, এটা হয় কি করে? তো যার বিবেকের সমস্যা আছে সে বলে হয় কি করে? এত বড় বড় সওয়াব, এটা হয় কি করে? অনেকে বইলা ফেলে। আবার অনেকে ভাবে যে না, এই সওয়াব এই উচ্চারণও কিছু হইল না, কিছুই করতে পারলাম না।
আর অনেকজনে ভাবে এতটি তো হয়ে গেল, আর কি করবো। এই জন্য কিছু হাজি আছে দেখবেন, হজের আগে যেরকম হজের পরও ওরকমই, শুধু আলহাজ লেখে আর কি। হজের আগে যেরকম, আবার অনেকে দেখবেন হজের পরে আরো বাইরে যায়। উনি কয় পিছনের সব মাফ হয়ে গেছে, যতটি রাখা আছে এটি দিয়ে তো জিন্দগি শেষ হয়ে যাইব, তারপরও যা থেকে যাইব ওটি দিয়ে পার হয়ে যাবো, ঠিক না? না, একদিন 1,00,000 দিন। মক্কা শরীফ ছিলাম 1 মাস, মদিনা 1 মাস, এক জায়গায় 50,000, এক জায়গায় 1,00,000, এত খাইব কে, ঠিক না? এই জন্য উনি আইসা আরো জোরে চড়ে শুরু করে। শুনছি, সত্য কি মিথ্যা এটা জানি না, শুনছি একবার। কার কাছ থেকে শুনছি ওই লোকগুলো এখন বেঁচে নাই, থাকলে প্রমাণ করানো যেত। উমরার থেকে আইসা পানি খায়া কইতেছে যে আজকে মনটা পড়ছে। তো উনি ভাবছে এত দিয়া কর্মটা কি, ঠিক না? আর আরেকজন দেখা গেছে হজের থেকে আইসা আরো বেশি দিনদার হয়ে গেছে, আরো বেশি। ও ভাবতেছে কাছে গেছি আর দূরে যায় লাভ কি, কাছে যত যায় তত আর মন বড়ে না, ঠিক না? কি অনেক জিনিস আছে যত পায় তারপরও মন বড়ে না। ওটা দুনিয়ারও আছে, আখেরাতেরও আছে। এটা যত পায় তারপরও মন বড়ে না, এটা হলো দুনিয়া। যত পায় তারপরও মন কয় কিচ্ছু হয় নাই। সারা দুনিয়ার মালিক হলে হইতো। ফেরাউন তো শুধু শুধু ফেরাউন হয় নাই, ও সব পাওয়ার পরে ভাবছে এটা পায়া কি লাভ হইলো, ওইটা পায়া দেই, ওইটাও পামু। তো ওইটার দাবি করে ফেলাইছে, কে যায় দেখবো আমি পাইছি না পাইছি। এটা পাইছি, এটা তো দেখতেছে সবাই, ঠিক না? যে এটার মালিক আমি। ওটা তো যে কেউ তালাশ করে দেখবে না, দাবি করলে অসুবিধা কি, দাবি করেই ফেলছে, ঠিক না? এরকম সারা দুনিয়ার মালিক হওয়ার পরে ও বলবে ওইটাও পাইতে চাই। তো লাগাইবো আল্লাহর লগে টক্কর, ঠিক না? আল্লাহ বানায় দিব ইতিহাসের পাতার জিনিস, ফেরাউনের মতো বানায় দিব। এখনো যে যায় ও মমির উপর দিয়ে তুতু দিয়ে আসে, ঠিক না? এমনকি কাফের পর্যন্ত তুতু দিয়ে আসে। জান না, একবার দেখা আসেন না, দেখেন না মানুষ কি বলে। এখানে দেখেন কেউ ইংরেজিতে গালি দিতেছে, যে যেই ভাষা পারে ওই ভাষায় গালি দিতেছে, যে দেখা আসেন। বেশি দূরে তো রাখা নাই, মিশর ভিসাও দেয়, ভিসা এত কঠিন না। একবার ঘুরে আসেন, দেখা আসেন। তো যেটা বুঝাইতেছিলাম, খুব ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। এই জন্য দিনই কথা মন বিবেক বুদ্ধি দিয়া শোনা চাই। মন দিয়া বিবেক বুদ্ধিকে উপস্থিত করে তারপরে শোনা চাই, তাহলে বুঝে আসবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ বলছে সহজ করছি, কঠিন না। লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, এই জন্য সহজ। কিন্তু মন বিবেক বুদ্ধি সব একত্রিত করে শুনতে হবে, তাহলে বুঝে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, যে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। আর বুদ্ধিমানের পরিচয় ওর ভিতরে ফুটে উঠবে যে সময়ের মূল্য দিবে। আর এটা দুনিয়ার ভিতরও সত্য। দুনিয়ার ভিতরে যারা সময়ের মূল্য দেয়,
ওরা দুনিয়ার ভিতরে ওদেরকে আলাদাই রাখা হয়, ওদেরকে আলাদাভাবে চিনা যায় যারা সময়ের মূল্য দেয়। আর একজনে কইল 6টা আইলো 9টায়, তো দুনিয়াও জানে ওর কাছে সময়ের কোনো দাম নাই। দুনিয়া হিসাবেও কিন্তু দীক্ষিত, দুনিয়া হিসাবেও মানুষের আঙ্গুল ওর দিকে ওঠে। আর আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে, আখেরাতের ব্যাপারে ওইখানে আঙ্গুল উঠবে না কেন? এইখানে মানুষের আঙ্গুল ওঠে, ওইখানে স্বয়ং আল্লাহর আঙ্গুল ওঠে, আল্লাহর রসুলের আঙ্গুল ওঠে। এই জন্য মেরে দোস্ত, নিজেকে বুদ্ধিমানের পরিচয় দেওয়া চাই যে আমি বুদ্ধিমান। একটু আগেও বলছি, বুদ্ধিমানের জন্য স্বাগত ভিন্ন হবে, ওর স্বাগত ওরকম হবে, আর নির্বোধের জন্য স্বাগত ভিন্ন হবে। বুদ্ধিমানকে একভাবে স্বাগতম জানাবে, বুদ্ধিহীনকে আরেকভাবে স্বাগত জানাবে। আর আমি দুনিয়ার বুদ্ধিমান বলতেছি না, আল্লাহ আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান। দুনিয়ার কাছে বুদ্ধিমান হইলে আর কতক্ষণ হবে? যতক্ষণ জীবন আছে, এরপরে তো আর কেউ বুদ্ধিমান বলবে না। হ্যাঁ, বললে আবার রাগ হয়ে যাবেন, অন্যরকম হয়ে যাবে। দুনিয়ায় বুদ্ধিমান কতক্ষণ বলে? যতক্ষণ হায়াত আছে তার। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে যে বুদ্ধিমান, চিরদিন বুদ্ধিমান। জান্নাতে যাওয়ার পরও ওর পজিশন ভিন্ন। প্রতি শুক্রবারে যখন আল্লাহর ওইখানে দাওয়াত খাইতে যাবে, তো ওর 4টা সবার আগেই থাকবে, ওইখানেও ওর পজিশন ভিন্ন, ওর পজিশন ভিন্ন। স্টেডিয়ামের গ্যালারি কিন্তু নিচের থেকে উপর দিকে যায়। কি সবার পিছে যে বসে, আপনি কইবেন সবার মাথার উপরে বসে, ঠিক না? কি এটাই তো সবার। কিন্তু সিটিং এর পজিশনে ও পিছে না আগে? টিকিট হিসাবে পিছনে না আগে? কিন্তু ও তো দূরের উপর থেকে মাঠ দেখতেছে, আপনার চেয়ে ভালো। তাকাইলে তো বোঝা যায় যে ও সবার মাথার উপরে বয়ে রয়েছে, মনে হয় বেশি দাম দিয়ে টিকিটটা কিনছে, ঠিক না? এরকমই পজিশন ভিন্ন হবে। শুক্রবারে যখন আল্লাহর কাছে যাবে, তো পজিশন এরকমই ভিন্ন হবে, বুদ্ধিমানের পজিশন আগেই হবে। সত্য এটাই। আজকে তো মানুষ জমিন নিয়ে মারামারি করে, পচা জমিন নিয়ে। প্রথম কাতার নিয়ে তো কেউ মারামারি করে না, নাহলে তো প্রথম কাতার নিয়ে মারামারি হতো। আল্লাহ রসুল তো এটাই বলছে, আমার উম্মত যদি জানতো প্রথম কাতারে কি রাখা আছে, তো এটা নিয়ে ঝগড়া হতো যে আমি প্রথম কাতারে বসবো, আর প্রথম কাতার দখল করার জন্য সবার আগে আসবো। এখন তো কিছু দখল করার জন্য সবার আগে চলে যায়, যে আগে যায় অন্য ওই দখলে। আর মসজিদে তো আসে এরকম, প্রথম কাতারের জন্য করে না, আমি প্রথম কাতারে বসবো, সবার আগে যাব। আবার এটাও বলে দিছে, প্রথম কাতার আলায় যদি অন্য কাউরে একরাম করলো, সম্মান দেখায়া তার জায়গাটা ছেড়ে দিল, তো 40 দিন পর্যন্ত প্রথম কাতারের সওয়াব পাবে। বুঝানোর জন্য বলতেছি, বুদ্ধিমান পরিচয় না দেওয়ার কারণে আজকে এগুলা হইতেছে। তো আমি দুনিয়ার বুদ্ধিমান বুঝাইতে চাইতেছি না,
দুনিয়ায় কিছু বুদ্ধিমান লোক আছে, সারাদিন জমির অফিসে থাকে। কোন জমিনের কাগজ দুর্বল, একটু ভেজাল, ওটা কিভাবে লইতে পারি। কিছু বুদ্ধিমান আছে এরকম, না নাই? আমাদের সমাজে নাই এরকম বুদ্ধিমান? ও কি বুদ্ধিমান নাকি? মানুষের চোখে বুদ্ধিমান। যে দেখো বুদ্ধি খাটায় কয়টা বাড়ির মালিক হয়ে গেছে। ও বাড়ির মালিক হয় নাই, ও যেটার মালিক হয়েছে ওটা কালকে দেখা যাবে। কি বুঝাইলে বুঝবেন কিনা জানি না, কখনো তো দেখেন নাই। আমরা ছোটবেলা দেখতাম আর কি, চন্দ্রগ্রহণ হইলে বড় বলের ভিতরে পানি নিয়ে তো ছাদের ভিতরে রেখা, খোলা জায়গায় রেখা দেখতাম চানটা এটার মধ্যে আয়া পড়ছে। চানটা কি আইছে নাকি বলের মধ্যে? না, চাঁদের জায়গায় আছে। আপনি যদি বলেন চাঁদ তো আমার বলের ভিতরে, মনে হয় এরকম দেখেন না কখনো, ঠিক না? তাহলে চন্দ্রগ্রহণটা ভালো দেখা যায়, ভালো বোঝা যায়। তো যদি ভাবে যে চাঁদ আমার বালতির ভিতরে চলে আসছে আর বলের ভিতরে চলে আসছে, আমাকে পুষ্কুনিতে চাঁদ চলে আসছে, ঠিক না? গ্রাম দেশে তো পুষ্কুনিতে দেখতো, গ্রামই তো দেখেন নাই, কোত্থেকে বুঝবেন? তো এখন যদি মনে করে আমার পুষ্কুনির ভিতরে চাঁদ চলে আসছে, বুদ্ধি দিয়া কয়টা বাড়ির মালিক হয়ে গেছে। আসলেও বাড়ির মালিক হয় নাই। চাঁদ যেরকম পুষ্কুনির ভিতরে দেখা যায়, এরকম ওর বাড়ি আপনার চোখে দেখা যায়। আসলেও বাড়ির মালিক হয় নাই, কালকে বোঝা যাবে কার মালিক হয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক, আল্লাহ করুক, আমরা শিখি। শিখলে আমি বুদ্ধিমান হইতে পারবো। এই জন্যই আল্লাহ সময়ের মূল্য নির্ধারণ করছেন। এই জন্য হাদিসে আছে কিছু জিন্ন শীর্ণ মানুষ দুনিয়াতে পাওয়া যায়। জিন্ন শীর্ণ, গরিব শরীফ, দুনিয়ার কেউ কে মূল্য দেয় না, কিন্তু ও এত বুদ্ধিমান, এত মূল্যবান। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, এ কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করেন না। কিন্তু ওরা কসম খায়ও না। ওরা জানে এখানে খায়া কি করব, ওইখানে যে খাবো। আজকে দেখায় কি করব, কালকে দেখাবো। আজকে দেখাবো না, কালকে দেখাবো। আজকে দেখাইলে কম লাগবে, কালকে দেখাইলে অনেক লাগবে, দিলে অনেক লাগবে। আছে সত্য, এরকম লোক আছে, জীর্ণ শীর্ণ, গরিব শরীফ, দুনিয়া কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর কাছে বড় মূল্যবান, বড় বুদ্ধিমান। এই জন্য হাদিসে জোর দিয়ে বলা আছে, বেহুদা কথার থেকে বাঁচো। যেই কথায় কোনো উদ্দেশ্য নাই, কোনো লাভ নাই, এতটুক পর্যন্ত বলা আছে যে ঘরে ঢুকা জিজ্ঞাসা করো না কি পাকাইছো, একটু পরে তো তোমার সামনে এমনি আসবে, তখন তো দেখা নিবা যে কি পাকাইছে। না ভালো পাকাইলে এখন স্বাদ লাগবে, খাওয়া ছাড়া তো স্বাদ লাগে না, লাগে? না খারাপ পাকাইলে অমজা লাগবে, নাম শুই না তো মজা অমজা বোঝা যায় না। অনেক সময় তো শাকও মজা হয়, ঠিক না? মজা হয় না? অনেক সময় দেখা যায় কাঁচামরিচও মজা লাগে, বিরাট কাচ্চির চেয়ে বেশি।
যান না এমন জায়গায় যেখানে মরিচ পাওয়া যায় না, ওরা মরিচ খায় না। 2-3 মাস কাটায় আসেন, বাংলাদেশে আইসা যখন কাঁচা মরিচ দেখবেন তখন আপনি খাইবেন আর কইবেন যে আহারে, ঠিক না? জীবনে তো হয় না এরম কোনোদিন, হইলে না বুঝতেন যে কি মজা লাগে। তখন ডাইল ভাত কিরম মজা লাগে, এটা সফরে গেলে বোঝা যায় না, এলে বোঝা যায় না। আমাদের জীবনে বহুতবার এরকম আছে, মনে হয় যে জীবনে খাই নাই, মনে হয় এরম করে খাইতেছিলাম। তো যা হোক, যেটা বুঝাইতেছিলাম যে সবচেয়ে বড় বুদ্ধির পরিচয় এটা, বুদ্ধিমানের পরিচয় এটা, যে মানুষ নিজেদের সময়কে মূল্যায়ন করে। সার কথাই এটা, সময়কে মূল্যায়ন করা। এখন কি দ্বারা করব এটা আমার ইচ্ছা। যেমন হাদিসে আছে, শুক্রবার সারাদিন দুরূদ পড়ো। আল্লাহ রসুল হুকুম দিছে, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। সপ্তাহে একদিন দুরূদের জন্য রাখা। কয়জন দুরূদ পড়ছি আর পড়ি? দুরূদ তো কঠিন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ হয়ে গেল। আরো ছোট ছোট দুরূদ আছে, ইব্রাহিমী পড়তে পারলে ভালো, যেটা নামাজে পড়ে, কিন্তু আরো ছোট ছোট দুরূদ আছে। শুক্রবার তো শুরু হয়ে গেছে, গতদিন যখন সূর্য ডুবছে শুক্র শুরু হয়ে গেছে, আজকে সূর্য ডুববে, শুক্রবার শেষ হয়ে যাবে। উচিত তো ছিল, কিন্তু এই মজলিসেও তো কেউ নাই যে আমি শুক্রবারে 1000 দুরূদ শরীফ পড়ি, 500 পড়ি, 700 পড়ি, 200 পড়ি, 100 তো পড়ি না। তাহলে কি বুদ্ধিমান হলাম? বড় বড় সওয়াব তো আছে। আপনি বলবেন দুরূদ পড়লে আমি একবার পড়বো, আল্লাহ 10 বার রহমত দিবেন। আল্লাহর ওয়াদা। আপনি 1000 পড়বেন, 10,000 রহমত। সপ্তাহে যদি 10,000 হয়, 4 সপ্তাহে কত হইল? কত রহমত লাগবো আপনার? কয়েকদিন পরে তো আপনি রহমতই এক্সপোর্ট করতে পারবেন। এখন তো কাপড় চোপড় এক্সপোর্ট করেন, কয়েকদিন পরে তো আপনিও দিতে পারবেন অ্যাড, যে আমার কাছে রহমত আছে, যার লাগবো যোগাযোগ করো। অনলাইনে অ্যাড দেন না। আল্লাহর কথা তো সত্য, তো সহি কথা, কোনো দুর্বলতা তো নেই। যে আমার বন্ধুর উপরে যে দুরূদ পড়বে তার উপরে আমি পার দুরূদের বদলায় 10 বার রহমত নাজিল করব। যদি মাসে 40,000 হয়, বৎসরে কত হইল? তা আপনার লাগবো 365 দিন। বাগদান না, পার দিনে কত পড়লো? 4,80,000 রে। এতটি তো ডেলি আপনার দরকার হবে না। আপনারটি রাইখা বাকিটি কোন আমি এক্সপোর্ট করবো, কার কার লাগবে অনলাইনে অ্যাড দেন, আমি দিতে রাজি। এই উম্মতের তো দেওয়ার সুযোগ আছে না নাই? নাহলে কলেমা পড়া মা বাবারে বক্সায় দেন কিভাবে? আপনি তো দিতে পারেন ইচ্ছা করলে। হাইসেন না, দিয়া দেখেন না অ্যাড, লোক আসে না, না আসে। পাগল বহুত আছে দুনিয়াতে। যোগাযোগ করবে, ভাই আমার লাগবো রহমত দেনা।
তো যেটা বুঝাইতেছিলাম, আসলে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। অন্য শব্দটা বলতেছি না, লাখ হয়ে যাবেন তাইলে। বোকার পরিচয় দেওয়া ঠিক না, আমরা তো সব বোকার পরিচয় দিতেছি, বুদ্ধিমানের পরিচয় দিতেছি না। বোকার পরিচয় দিতেছি, বুদ্ধিমানের পরিচয় দিতেছি না। না নিজে বুদ্ধিমান হইতেছি, না পরিবারকে বুদ্ধিমান বানাইতেছি। পরিবারও বুদ্ধিমান বানাইতেছি না, উচিত পরিবার পরিজনকে বুদ্ধিমান বানানো। ঘরে তো সবাই মিলা টেলিভিশন দেখে, নাটক দেখে, সাটক দেখে, বিভিন্ন প্রোগ্রাম দেখে, ঠিক না? কি কিছু কিছু জিনিস আছে না সবাই মিলা দেখে, কি দেখেন না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, তো সবাই মিলা কবে বসে এই আলোচনা করছেন যে আমরা বুদ্ধিমান হওয়া দরকার? এটা কেন করি না? কি এই সিরিয়াল সেই সিরিয়াল সবাই মিলা দেখে, ঠিক না? একা দেখলে মজা হইব না, ঠিক না? আজ পর্যন্ত ঘরে কতবার বসলাম যে সবাই বৈশা মিলা আলোচনা করলাম যে বুদ্ধিমান হব। বুদ্ধিমান হব, এই আলোচনা তো ঘরে বসে করি নাই। তাবলীগালারা তো শুধু শুধু বলে না ঘরে ডেলি তালিম করো, এক বেলা হইলেও করো, তালিম করো ডেলি। তাহলে আস্তে আস্তে সবার বুদ্ধি খুলবে, বুদ্ধিমান হওয়ার চেষ্টা করবে। তখন কোলের বাচ্চাও বুদ্ধিমান হবে। তখন দেখা যাবে ঘরের বাচ্চাও বুদ্ধিমান হবে, বড়দেরকে তাহাজ্জুদের সময় উঠাবে। কেননা বাচ্চার ঘুমাইতেও সময় লাগে না, উঠতেও সময় লাগে না, ঠিক না? ওর ঘুম আমাগো মতো, ও ঘুমাইতেও সময় নেয় না। আর বাচ্চা যখন বুদ্ধিমান হবে তো দেখা যাবে ওই তাহাজ্জুদের জন্য সবাইরে উঠাইতেছে। ও উঠা গেছে, এখন ও কি করবো, সবাইরে খোঁচাইতেছে, ওঠো কালকে না তালিম করলা, তাহাজ্জুদ পড়বা না? তো দেখা যাবে বাচ্চা আপনার তাহাজ্জুদের সময় উঠাবে, বুদ্ধির পরিচয় দিবে। এটি বুঝাইতেছি যে আমাদেরকে সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে সময়ের মূল্য দেয়, দুনিয়ার হিসাবে না, আখিরাতের হিসাবে, আল্লাহ আল্লাহ রসুলের হিসাবে। এই জন্যই সময়টি মূল্য দিয়ে ভরা, মুহূর্তগুলা, ঘন্টাগুলা, দিনগুলা, সপ্তাহগুলা, মাসগুলা। এই যে মাস চলে যেতেছে, তারপরেই আসবে রজব, যেই মাসের ভিতরে আল্লাহ নিজে আবেদন করছে গুনাহ করো না, 4 মাস গুনাহ করো না, 4 মাস গুনার আবেদন, গুনাহ করো না, উম্মতে মুহাম্মদী গুনাহ করো না। আমরা তো খালি আঙ্গুল অন্যের উপরে উঠাই, হ্যাঁ ভাবি কাফের মুশরিক বেড়ে গেছে এই জন্য দুনিয়ার এই অবস্থা, ঠিক না? না না না, ওদের আমলের প্রভাব মাথার উপরে ওঠে না, আর আমাদের আমলের প্রভাব আরশ পর্যন্ত যায় ঠেকে। নেক যখন করে তো আরশ পর্যন্ত যায় ঠেকে, আবার গুনাহ করলেও সমস্ত জগৎ কাঁপায় দেয়। আমাদেরটারই প্রতিক্রিয়া হয়, ওদেরটা কোনো প্রতিক্রিয়া হয় না। ওদেরকে তো বলাই আছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, অল্প কয়েকদিন ফুর্তি করার মতো করে নাও, কেন তারপরে তো আর তোমার ফুর্তি করার কোনো সুযোগ হবে না। আর মুসলমানকে বলছে একটু সবর করে নাও,
ফাসবির, একটু সবর করো। একটু আল্লাহর জন্য সবর করো। তোমার ফুর্তি আসতেছে, সারা জীবন ফুর্তি করবা। ফুর্তি ফুর্তি, মজেই মজ, সুখে সুখ। ওটা ফুর্তির জগৎ বানায় রাখছেন আল্লাহ। ফুর্তি করবে। কোনো ফুর্তির নিষেধ নাই। মা তাস্তাহি, যেমন ফুর্তি করতে মন চাবে এমন করবে। তোমার মনের বিরুদ্ধে কোনো আমরা যাব না, তোমার মন মতো হবে। এই জন্য বুদ্ধিমানের পরিচয় দিই। এই জন্য শিখা উচিত। একটা কথা বোঝানোর জন্য বলতেছি, যদি বোঝেন তাইলে, কিন্তু ভাবতে হবে, তাইলে বুঝে আসবে। এক ব্যক্তি এশার নামাজ পড়া ঘুমাইলো, আর ওটা ফজরের নামাজ পড়লো। ও কি ঘুমাইলো না ইবাদত করলো? ও তো ঘুমাইলো। আপনি তো উল্টা বলতেছেন। দুনিয়া দেখলো ঘুমাইলো, ঘরালারা দেখলো ঘুমাইলো। ও নিজেও তো কয় এসা পুরা ঘুমাইছি, একবারে ফজরের সময় উঠছি। আসলে কি ঘুমাইছে? কি করছে? মনে হয় বুঝাইতে পারি না। এটাই তো বুদ্ধিমান। ঘুমায়া শরীরটারও চাঙ্গা করলো, আবার কি সারা রাত্র ইবাদত করলো। তো বুদ্ধিমান তো এটাই। দুনিয়া তো দেখলো ঘুমাইলো, তো ঘুমাইলো না। আল্লাহ তো এই সিস্টেমও রাখছে। সিস্টেমটা দেখেন না আপনি। নাক ডাইকা ঘুমায়া চাঙ্গা হইল, কিন্তু আসলে ও ইবাদত করলো। নাহলে কেন বলবে নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল। আলেমে ঘুমায় ঠিকই, আপনি দেখতেছেন ঘুমায়। ও বুদ্ধিমান, ও ঘুমায় নাই। ও এমন পদ্ধতিতে গিরা দিয়া ঘুমাইছে, ঘুমেরতে উঠো দেখবো খায়রুম মিন ইবাদাতিল আবেদি, কিতাবে এই কথা লেখা আছে। ও দেখবে আবেদ সারা রাত্র যা করছে ওর চেয়ে বেশি হয় ঘুমায় করে ফেলছে। কেননা বুদ্ধির গিরা এমন দিছে, মনে হয় বুঝাইতে পারি না। কয় না সব গিরা খোলন যায়, বুদ্ধির গিরা খোলন যায় না। মনে হয় শোনেন টোনেন নাই জীবনে, ঠিক না? না করতে শুনবেন, সারাদিন তো খালি ভাবতে থাকি একটাই, রাগই তো হয়ে যাবেন, ঠিক না? সারাদিন খালি পাত্তি ভাবি, তো করতে বুঝবেন যে বুদ্ধির গিরা কেমন গিরা। পাত্তি বোঝেন? সারাদিনই তো পাত্তি ভাবতে থাকি, ঠিক না? পাত্তি ভাবি সারাদিন, তো বুদ্ধির গিরা কোত্থেকে বুঝবো? তো বুদ্ধির গিরা দিয়ে ঘুমায় গেছে। আর আরেকজন সারা রাত্র ইবাদত করছে, ও যেখানে পৌঁছতে পারে না ও ঘুমায় আর আগে পৌঁছে গেছে। শুধু শুধু তো বলে নাই ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শায়তানি মিন আলফি আবেদ। আর শুধু শুধু তো কিতাবওয়ালারা লেখেন নাই। একদম সোহবতে বা আউলিয়া বেহতের সদ সাল তাত বেরিয়া, রিয়াহীন 100 বৎসর ইবাদতের চেয়ে আল্লাহওয়ালাদের সোহবতে একটু সময় বসা আরো উত্তম।
তো 100 বৎসর বলছে, 1,00,000 বৎসর বললেও ভুল হবে না। তো আসেন বুদ্ধিমানের পরিচয় দিই যে আমি বুদ্ধিমান। সময়টাকে মূল্যায়ন করি, মূল্য দিই, এটার জন্য শিখি। কোনো কঠিন না, শুধু অভ্যাস করতে হয়, আর কিচ্ছু না। অভ্যাস করতে হয়, অভ্যাস করলে হয়ে যায়। অভ্যাস অল্প কয়েকদিন করতে হয়, বেশি দিন করতে হয় না। সৌদি আরবে গেলে দেখবেন হজের সময় যারা যায় না, ওরা দেখবেন আপনার লোকে 2 মিনিট কথা কইব, এটার ভিতরে 200 আল্লাহ কইব। আল্লাহি আল্লাহি কয় না? হ্যাঁ, গেছেন হজে? আল্লাহি আল্লাহি, আসলে আল্লাহি কসম খায় না, ও আল্লাহর জিকির করে, ওর অভ্যাস হয়ে গেছে। আগে পিছে আল্লাহ না কইলে ভাল লাগে না। বললে তো আবার রাগ হয়ে যাবে মানিকগঞ্জের কেউ থাকলে। মানিকগঞ্জের কথার আগেও বড় আছে, পরেও বড় আছে। খাইছেন বড়, লইছেন বড়, যাইবেন বড়, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? ওটা ওর অভ্যাস হয়ে গেছে, বাসার অন্তর্ভুক্ত হয়ে গেছে বড়। আর বলার থাকলে কইব যে, কি যাইবেন যে, খাইছেন যে, তো এটা অভ্যাস হয়ে গেছে। তো এরকম যদি শিখি আর অভ্যাস হয়, তখনও আপনি সর্ব জায়গায় আল্লাহ আল্লাহ বলবেন। কি? আর আল্লাহ বলল বলা মানি 40 নাকি, আল্লাহ 40 নাকি কমসে কম। বড়টা বললাম না, ছোটটা বললাম। আল্লাহ বললে যদি 100 বার আল্লাহ হয় ডেলি, কত? 4000 নাকি, ঠিক না? কি 50টা গুনার নাম বলতে পারবেন? 400 গুনাহ করবেন তো দূরের কথা। একজনও তো গুনার উপরে PhD এলাহানে নাই যে 50টা গুনার নাম বলতে পারবে। তাইলে ওরে গুনার উপরে PhD সার্টিফিকেট দিয়ে দেবো। 50টা গুনার নামও তো বলতে পারবেন না। পারবেন রে? পারবি? কলেজে পুরো 50টা গুনার নাম করতে? 50টা গুনার নামও তো জানে না, 400 গুনাহ করবে কোত্থেকে? অভ্যাস করতে হবে, অভ্যাস। প্রথমে শিখতে হবে, পরে আস্তে আস্তে অভ্যাস করতে হবে। যখন অভ্যাস হয়ে যাবে, আমরা বলি না মানুষ অভ্যাসের দাস না অভ্যাস মানুষের দাস? হ্যাঁ, মানুষ এটা আগে বলতো, এখন উল্টায় বলে। আগে যেরকম নেগেটিভ খারাপ ছিল, করোনা এসে নেগেটিভ রে ভালো বানায় দিছে। পজিটিভ এখন খারাপ, আগে পজিটিভ ভালো ছিল, নেগেটিভ এখন কি উল্টায় গেছে না? করোনা আইসা আমগো জিন্দিগি উল্টায় গেছে। কিন্তু এখন পাও কিন্তু জমিনে নাই, আমগো মাথা জমিনে, পাও উপরের দিকে। করোনা আইসা উল্টায় দিছে, ঠিক না? আসলে সত্য এটাই, অভ্যাস মানুষের দাস। যখন অভ্যাস করবে, অভ্যাস দাস হয়ে যাবে। কোথায় কোথায় আল্লাহ বলবে, আল্লাহ ভাববে, আল্লাহ চিন্তা করবে, দিল দেমাগ সব আল্লাহ দিয়ে ভরা যাবে। এই জন্য নিজেকে বুদ্ধিমানের পরিচয় দিই। আজকে বুদ্ধিমানের বড় দাম, কালকের বুদ্ধিমানের কোনো দাম নাই। কালকে তো সবাই বুদ্ধিমান হবে। একবার বুদ্ধির পরিচয় দিয়ে আসছি আমরা, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। বুদ্ধির পরিচয় দিয়ে আসছি, ঠিক না? যদি ওইটাই হইতো তাহলে আর এখন কিছু করতে হইতো না। আল্লাহ বলতো বইলেই তো গেছে বালা, আর দরকারটা কি? এরকম একদিন মরার পরেও বলবে বালা, আপনি রব, আপনি সব কিছু, কিন্তু কোনো কাজে দিবে না। এই জগৎটায় করা, এটার নাম হলো বুদ্ধিমান। এই জন্য শিখেন,
আল্লাহ ওয়ালাদের থেকে শিখেন, আলেম ওলামাদের থেকে শিখেন। কিন্তু কিছু লোক আছে যারা লজ্জা পায়, অথচ আল্লাহ কোরআনে শিখাইয়া দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আনিল হক। সব জায়গায় লজ্জা পাওয়া ঠিক না। লজ্জা যেখানে পাওয়া দরকার ছিল ওইখানেই তো পাই না। এইখানে তো লজ্জা পাওয়ার কোনো বিষয় না, এখানে লজ্জার কোনো বিষয় না। আমাদের সমাজের দিকে দেখলে বড় দুঃখ লাগে। বহুত মানুষ আছে সারা দিন শুয়া বয়া কাটায়, ইচ্ছা করলে আলেম ওলামাদের কাছে যায় কোরআন শিখতে পারে, সূরা কেরাত শিখতে পারে, তাসবিহ তাহলিল শিখতে পারে। আরে ডেলি 1 ঘন্টা দিলেও তো আল্লাহর কাছে 10 ঘন্টা লেখা হয়। 2 ঘন্টা দিলে 20 ঘন্টা লেখা হয়, 2.5 ঘন্টা দিলে 25 ঘন্টা লেখা হয়। লজ্জার কিছু না। আপনি লজ্জা মনে করতেছেন এটারে? এটা শয়তান বুঝাইছে যে এটা লজ্জার বিষয়। হায় হায় জানা ফেলবে আমি বুড়া হয়ে গেছি, আমার এটা ঠিক না ওইটা ঠিক না, দোষ ধরা পড়া যাবে। এই জন্য তো কবি লিখছে, উর্দু বুঝবেন কি বুঝবেন না জানি না, दवा और परहेज से जी चुड़ाए यूं ही रफ्ता रफ्ता मरज को बढ़ाए। दवा और परहेज से जी चुड़ाए। বুঝছেন? এক ব্যক্তি আছে ওষুধও খায় না পরহেজও করে না, চুপে চুপে সব করে, ঠিক না? বাড়িওয়ালারা দেখলে খাইতে দিব না, তো হোটেলে সকালে যেয়া কাচ্ছি মাইরা তারপরে আসে মুখ টুক মুইসা, ঠিক না? तो कभी को दवा और परहेज से जी चुड़ाए यूं ही रफ्ता रफ्ता मरज को बढ़ाए। এইভাবেই আস্তে আস্তে রোগ বাড়াইতে থাকে। একদিন সব ফাঁস হয়ে যায়। ডাক্তার কয় এই অবস্থা কেন? এই অবস্থা তো হওয়ার কথা না। হইব না কি লেগা? ফাঁকি দিয়ে তো সব মারছে। ফাঁকি দিয়া আমগো সামনে মারে নাই, সকালবেলা হাঁটার বাহানা দিয়া যায় স্টারে সব মাইরাইছে। মনে হয় বোঝেন না, ঠিক না? সত্য এরকমই। আজকে এটার নাম লজ্জা না, আমরা ভাবি এটা লজ্জা। খোদার ওয়াস্তে এটার নাম লজ্জা না। সময় আছে তো শিখেন, আলেমদের কাছে যান, আল্লাহওয়ালাদের কাছে যান, মূল্যায়ন করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।